অনেকেই মনে করেন কঠিন কথা বা জটিল ব্যাখ্যা দিলেই তিনি অনেক জ্ঞানী, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি কোনো কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করতে না পারেন তাহলে হয়তো আপনি সেটি ঠিকমতো বুঝতেই পারেননি। ধরুন একজন শিক্ষক গণিত পড়াচ্ছেন, তিনি যদি কঠিন ভাষায় বোঝানোর চেষ্টা করেন এবং শিক্ষার্থীরা কিছুই বুঝতে না পারেন তাহলে তিনি একজন সফল শিক্ষক নন। অন্যদিকে তিনি যদি সহজ উদাহরণ দিয়ে বোঝান, যেমন যোগ বিয়োগ করার ক্ষেত্রে তিনি যদি টাকা পয়সার হিসাব দেন এবং গুণ ভাগ করার ক্ষেত্রে তিনি যদি খাবার ভাগ করার উদাহরণ দেন, তাহলে শিক্ষার্থীরা খুব সহজেই শিখে নিবে। আবার অনেক ডাক্তাররা আছেন রোগীকে খুব কঠিন মেডিকেল টার্ম ব্যবহার করে বোঝান, রোগী কিছুই না বুঝে শুধু মাথা নাড়ে, কিন্তু একজন ভালো ডাক্তার রোগীর ভাষায় সহজ করে বলেন যে আপনার রক্তে চর্বির পরিমাণ বেশি, আপনি ভাজা পোড়া কম খান এবং হাঁটাহাঁটি করুন। এভাবে বুঝিয়ে দিলেই রোগী খুব সহজেই মেনে চলতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে সহজভাবে ব্যাখ্যা করবেন। নাম্বার ওয়ান হচ্ছে যে জটিল ধারণাগুলোর সহজ উদাহরণ বের করুন। 2 নাম্বার হচ্ছে যে অপ্রয়োজনীয় কঠিন শব্দ পরিহার করুন। 3 নাম্বার হচ্ছে যে শ্রোতার বোঝার ক্ষমতা বুঝে কথা বলুন। 4 নাম্বার হচ্ছে যে একটি বিষয় বোঝাতে গল্প বা বাস্তব উদাহরণ ব্যবহার করুন। এখন কথা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু সহজ ভাষায় বোঝাতে না পারেন তাহলে হয়তো আপনি নিজেই সেটাকে ভালোভাবে বোঝেননি। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ কঠিন কথাও সহজ ভাষায় বলতে পারেন। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা যেখানেই হোক না কেন সহজ ভাষায় বলতে পারলেই সফলতা বেশি। এখন সর্বশেষ কথা হচ্ছে যে জটিল তথ্য সহজ ভাষায় বোঝাতে পারলেই সেটি কাজে আসে। থ্যাংকস ফর ওয়াচিং।